হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, শীতল শুটকির চাটনি বা ভর্তা রেসিপি। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি শুটকি মাছ, পেঁয়াজ, বেগুন, রসুন, লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ও তেল। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখানে দেখতে পেলে যে শুটকি মাছের তুলনায় পেঁয়াজ রসুনের পরিমাণটা অনেকটাই বেশি, কারণ শুটকি মাছে যদি পেঁয়াজ রসুন বেশি না হয় খেতে ভালো লাগে না। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেগুনটা দিয়েও পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখানে টমেটোও দেওয়া যেতে পারে। তোমরা যদি চাও যে শুটকির চাটনিতে টমেটো দেবে তাহলে দিতে পারো, কিন্তু আমি এখানে শুধুমাত্র বেগুনই দিয়েছি। তারপর দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এখানে শীতল শুটকি দিয়েছি। তারপর এই শীতল শুটকিটাকে পেঁয়াজ, রসুন, বেগুন সবগুলোর সাথে বেশ ভালো করে ভেজে নেব। শুটকি মাছটা দেওয়ার পর প্রায় 3-4 মিনিট আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা ভীষণ ঝাল হয়, তার জন্য এখানে প্রচুর পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সবগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। শুটকির চাটনি বানানোর সময় আমরা অন্য কোনো ধরনের আর মশলা ইউজ করি না, তাই এই রান্নাতে তেমন কোনো ঝামেলাই নেই। আর সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখান থেকে তেল ছাড়তে শুরু করলো। এখন দেখো কি সুন্দর কালারটা এসেছে। হ্যাঁ, জানি যে অনেকটাই লাল লাল দেখাচ্ছে। এখানে লাল লাল ঝাল ঝালই তো হয় শুটকির চাটনি, তার জন্য এখানে দেখতে পেলে যে পুরো লাল টকটক হয়ে উঠেছে। এখন সেটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। শুটকির চাটনিটা প্রায় হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকবো। এটা প্রায় হয়ে এসেছে। একটু বাদে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তোমরা যদি চাও যে কেউ লাল লঙ্কার গুঁড়োর বদলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই এটা তৈরি করবে, তাও করতে পারো। তখন কালারটা ততটা লাল হবে না, কালচে কালারের হবে, কিন্তু খেতে একদমই টেস্টের কোনো রকমের পরিবর্তন হবে না। তোমরা চাইলেই করতে পারো। এখানে আমার শুটকি চাটনিটা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে সেটাকে প্লেটে তুলে নিচ্ছি। আমি জানি এমন অনেকেই আছে যারা শুটকি মাছ খেতে একদমই পছন্দ করে না, আবার অনেকে আছে যাদের শুটকি মাছ বড্ড প্রিয়। তাই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।